ওগো সরকার, ডান পাশে যখন হাতি মনটা কয় আন্ধারের ভেতরে দুশ্মন বুঝি বাম পাশ থেকে তীর মারতেছে, লাফ দিয়া বাম পাশে দাঁড়াই তীর ঠেকানোর নিয়ত করে। আবার যখন বাম পাশে হাতি মনটা কয় অন্ধকারে যদি সামনের থেকে কোনো তীর আসে লাফায় সামনে চলে যাই। আবার যখন সামনে হাতি মনটা কয় না জানি দুশ্মন বুঝি পিছে আছে, আমি লাফ দিয়া পেছনে আপনার পিঠ বরাবর দাঁড়ায় যাই। কারণ আমি আবু বকর জিন্দা থাকতে আমার নবীর গায়ে ফুলের কাটার আঁচড় লাগবে, এটাও বরদাস্ত হয় না। এইভাবেই পাহারা দিয়ে 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 গেছেন গাড়ে সরে। গাড়ে সরে যায় বলে ওগো আল্লাহর নবী, এই উঁচু পাহাড় আপনি কেমনে উঠবেন এত উপরে? যে হিজরতের পথে আবু বকর হাঁটতেছে, রাসূল হাঁটতেছে, কিন্তু আশ্চর্য আবু বকরের হাঁটার ধরন। আবু বকর একবার নবীর ডান পাশে হাঁটে, একবার নবীর বাম পাশে, একবার নবীর সামনে, একবার নবীর পিছনে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই পছন্দের রঙের সাথে নবীজির রঙের সাথে যাদের রঙের মিল পাওয়া যাবে তারাই আল্লাহ পাকের কাছে সম্মানী, তারা ইসলামের সম্মানী, তারা নবীর কাছে সম্মানী, তারা আল্লাহর কাছে সম্মানী। সাহাবায়ে কেরাম রিজওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন গণ ছিলেন এই রঙে শ্রেষ্ঠ কাফেলা, যারা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের হুবহু রঙে নিজেদেরকে রঙিন বানিয়েছিলেন। কারণ নবীজির রঙে যদি হায়াতের যে কোনো কাজ করা হয় সে কাজটাই ইবাদত হয়ে যায়, আর যদি নবীজির রং ব্যতিরেকে কোনো ইবাদতও করা হয় তো এই ইবাদতও নষ্ট হয়ে যায়। যেমন কেউ নামাজ পড়তেছে কিন্তু তার নামাজের ভেতরে নবীর সুন্নত নাই, খেলাফে সুন্নত নামাজ পড়তেছে, তো খেলাফে সুন্নত নামাজের কোনো মূল্য আল্লাহ পাকের কাছে নাই। আর সাধারণ ঘরের কাজ, একটা সাধারণ কাজ কেউ করতেছে, মনে করেন আঙ্গুলের নখগুলো কাটতেছে, এটাও যদি নবীর সুন্নত মাফিক কেউ কাটে তাহলে ওটা ইবাদত হয়ে যাবে। অথবা কাজায়ে হাজত সারতেছে, ইস্তিনজা করতেছে, ইস্তিনজাটাও যদি নবীর তরিকা কেউ করে তাহলে তার এই সময়টা ইবাদত হিসেবে গণ্য হয়ে যাবে। আর ইবাদতের ভেতরেও যদি সুন্নতের অভাব হয় তাহলে এই ইবাদত নষ্ট হয়ে যাবে। অর্থাৎ মানব জীবনের গোটা জিন্দেগিটাই আল্লাহর রাসূলের রঙে রঙিন বানানোর মাধ্যমেই আমাদের কামিয়াবি, আমাদের শান্তি, আমাদের সফলতা, আমাদের আখিরাতের মর্যাদা। কিন্তু আমাদের বুঝার ভুল, আমরা আমাদের সকল কর্মকাণ্ডের ভেতরে নবীর নকল যেটা, এটাকে বাদ দিয়ে মাইনাস কইরা আমরা প্রাচ্যের, পাশ্চাত্যের কাফের বেদিনদের রং আমাদের ভেতরে প্রবেশ করানো শুরু করেছি। এই মহামারীটা মুসলিম সমাজে, এটা করোনা মহামারীর চাইতে অনেক বড় মহামারী। এই বুঝের মহামারী যে ইউরোপ আমেরিকার সাথে নিজেদেরকে মিলাও, নিজেদের পোশাক, নিজেদের আচার ব্যবহার, নিজেদের চালচলন, নিজেদের খানা দানা, নিজেদের উঠা বসা সব কাফের বেদিনদের সাথে নকল করতেছি। নকল তো হইতেছে কিন্তু শান্তি পাইতেছি না, অশান্তির দাবানল খালি জ্বলতেছে, দিন যাইতেছে, শান্তি কমতেছে, অশান্তি বাড়তেছে, দিন যাইতেছে, অশান্তি বাড়তেছে। অথচ শান্তির আশাই প্রাচ্যের আর পাশ্চাত্যের বেঈমানদের অনুকরণ মুসলিম সমাজের মুসলমানরা করতেছে। रिफातू की जुस्तजू में ठोकरे तू खा चुके, रिफातू की जुस्तजू में ठोकरे तू खा चुके, आस्ताने यार पर अब सर झुका कर देख ले,
आस्ताने यार पर अब सर झुका कर देख ले। উন্নতির আশায় কাফের বেদিনের অনুসরণ অনেক করেছো, কিন্তু উন্নতি পাও নাই, শান্তি পাও নাই। আবার যদি শান্তির রাজ কায়েম করতে চাও, তাহলে আবার মদিনার পয়গম্বরের রঙে ফেরত যাও, নবী পাকের রঙে রঙিন হও, তো তোমাদেরকে আবার শান্তি আসমানের মালিক আল্লাহ নিজ জিম্মায় দান করবে। আল্লাহ তাআলাই শান্তি দান করবে। শর্ত হলো নবীর রঙে রঙিন হও, এটার ভেতরেই কামিয়াবি, আর এইটার ভেতরেই মারিফত। মারিফত কোনো খিচুড়ি খাওয়ার নাম না, তাবারক খাওয়ার নাম না, কিছু গরু জবাই করার নাম মারিফত না, কিছু গেট আর কিছু নিশান কোরআনের নাম মারিফত না, কিছু লেখালেখি দেয়াল রাইটিং আর গাড়ির বহরের নাম মারিফত না, কিছু মানুষ জমায়েতের নাম মারিফত না। মারিফত হলো নবীজির রঙের নাম। নবীজির রং যার বেশি, মারিফত তার বেশি। तकमील मारिफत है, तकमील मारिफत है मोहब्बत रसूलुल्लाह की, हाय बंदगी खुदा की है इताअत रसूलुल्लाह की, हाय बंदगी खुदा की है इताअत रसूलुल्लाह की। तकमील मारिफत है मोहब्बत रसूलुल्लाह की, है बंदगी खुदा की है इताअत रसूलुल्लाह की, है बंदगी खुदा की है इताअत रसूलुल्लाह की। যার ভেতরে রাসূলে আরবীর রং বেশি, তার মারিফত বেশি, এটা হলো কামেল মারিফত। এই কারণে হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি বলছিলেন, বুজুর্গদের কাছে যায় কারামতি তালাশ করো না, কার কারামতি বেশি। কারামত না খুঁজে দেখো কার ভেতরে নবীর সুন্নাত বেশি। যার ভেতরে নবীর সুন্নাত বেশি পাইবা, তার ভেতরে আসলে মারিফত বেশি, সে আসলে আহলে মারিফত, তাসাউফের জগতের লোক সে, যার ভেতরে নবীর সুন্নাত আছে। এই ধ্যান ধারণা, এটাকে পরিবর্তন করে আবার সাহাবায়ে কেরামের ওই ধারণায় আনতে হবে যে নবীর রঙে রঙিন হও, আল্লাহর কাছে প্রিয় হও, নবীর রঙে রঙিন হও, শান্তির রাত কায়েম করে লও, নবীর রঙে রঙিন হও, জিন্দগির সব কাজকে ইবাদত বানাও, নবীর রঙে রঙিন হও, জিন্দগির গুনাহ মাফ করাও, নবীর রঙে রঙিন হও, তো আল্লাহ পাকের পেয়ারাদের সাথে জান্নাতে নিজের বাড়ি বানাও। সুবহানাল্লাহ। এইটা হবে হলো একটা মুমিনের, ইকো বন্ধ করে দিতে হবে, এইটা হবে একটা মুমিনের চিন্তাধারা। মুমিনের ভেতরে নবীর রং সর্বোচ্চ হবে, নবীর রং সর্বোচ্চ। আহলুস সুন্নাতি ওয়াল জামাআর একটা আকীদা শুনেন, আর সুবহানাল্লাহ বলার লেগে রেডিওয়ে বসেন, যেন আকীদাটা আমি বলার পরে সুবহানাল্লাহটা ভালো করে করতে পারেন। অ্যাটেনশন প্লিজ, রেডি সবাই? এবার আকীদাটা শুনেন। আহলুস সুন্নাতি ওয়াল জামাআর আকীদা হলো নবীদের জামাতের ভেতরে আমাদের নবী মর্যাদায় যেমন পৃথিবীর সকল উম্মতের ভেতরে আবু বকরের মর্যাদা তেমন। এই আবু বকরের মর্যাদা এত বেশি কি লাগে? কারণ একটাই, আবু বকরের ভেতরে হাইয়ান ওয়া মাইয়িতান, জীবিত এবং মৃত, এমনকি কবর পর্যন্ত আবু বকরের রংটা আল্লাহর রাসূলের রং। আবু বকর আল্লাহর রাসূলের রং দিয়া নিজেকে রঙিন বানায় নিসবতে ইত্তেহাদে কায়েম করে ফেলেছে। অর্থাৎ আবু বকর যেমন, আল্লাহর রাসূল যেমন, আবু বকর হুবহু নবীর রঙে তেমন। হাইয়ান ওয়া মাইয়িতান, আবু বকরের রং নবীর রঙের সাথে বেশি মিল হওয়ার কারণে নবীজির জীবদ্দশায়, নবীজির হায়াতে
আবু বকরকে আল্লাহ তাআলা নবীজির মুসল্লায় দাঁড় করায়া নবীর নায়াবাত ও খেলাফতের মর্যাদা আল্লাহ তাআলা দান করেছেন। আল্লাহর রাসূল নবীর হায়াতে নবীর মুসল্লায় দাঁড়ায় নামাজ পড়াইছেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সফর মাসে অসুস্থ হয়ে বললেন, মোট 14 দিন আল্লাহর রাসূল বিছানায় শোয়া, ঘরের ভেতরে অসুস্থতায় মর্দে মৌতে কঠিন অবস্থায় আল্লাহর নবী 14 দিন ছিলেন। এই 14 দিন সফর মাস থেকে অসুস্থতা শুরু হয়েছে। 12 রবিউল আউয়ালে আল্লাহর রাসূলের ইন্তেকাল হয়েছে বিল ইত্তেফাক। রবিউল আউয়ালের 12 তারিখে আল্লাহর রাসূলের ওয়াফাত হয়েছে। এই যে 14 দিন আল্লাহর নবী বিছানায় অসুস্থ হয়ে পড়ে রইলেন, এর ভেতরে শেষ দিকে কিছুদিন আল্লাহর নবী বেশ কিছু নামাজ ইমামতি নিজে করতে পারেন নাই। অসুস্থ অবস্থায় আল্লাহর রাসূল নিজে ইমামতি করেছেন, বসে বসেও ইমামতি করেছেন, সাহাবায়ে কেরাম পেছনে ইক্তেদা করেছেন। কিন্তু আল্লাহর রাসূলের শরীর এত দুর্বল হয়ে গেছে যে এবার হেঁটে মসজিদ পর্যন্ত যাওয়ার শক্তিও আল্লাহর হাবিবের দেখে নাই। আল্লাহর রাসূল বললেন, মুরু আবু বকর লিল ইমামা, আবু বকরকে ইমামতির জন্য বলো। আমার পক্ষ থেকে আবু বকরকে আমার মুসল্লায় দাঁড়ায় নামাজের ইমামতিটা করে দিতে কও। দেখেন কেমন মাকাম, সকল নবীদের হাজিরিতে আল্লাহর রাসূল নবীদের ইমাম, আর মসজিদে নববীর সাহাবীদের হাজিরিতে নবীর নির্দেশে আবু বকর সাহাবীদের ইমাম। আল্লাহু আকবার। নবীদের হাজিরিতে আমাদের নবী সব নবীর ইমাম, ইমামুল মুরসালিন। মেরাজের রজনীতে আল্লাহর রাসূল যখন মসজিদুল আকসায় যা দেখেন সব নবীরা হাজির আছে, নামাজের জন্য কাতার সোজা করা হয়েছে। কে ইমামতি করবে? আল্লাহর রাসূল ভাবলেন বাবা আদমের ইমামত হবে বুঝি, অথবা ইব্রাহিম খলিল বুঝি নামাজ পড়াইবেন। আল্লাহর পক্ষ থেকে নির্দেশ এলো, না, ইমামতি আপনার, ইমামতি আপনার। আজকের দিনের ইমামত এটা আর কাউকে মানায় না। হাবিব আপনি সামনে আগায় যান। আল্লাহু আকবার। সব নবীরা পিছনে কাতার বন্দী, আল্লাহর রাসূল ইমামতি করলেন। সব সাহাবীরা তখন মদিনায় হাজির। সাহাবীদের ইমামও হযরত আবু বকর। নির্দেশ আসমান থেকে আসছে আল্লাহর রাসূলের মাধ্যমে, কারণ আমার নবী তো নিজের থেকে কোনো কিছু করেন না। আমার নবী যা বলেন সব কার কথা